Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় পথে নেমে বিজেপি কর্মীরা পথ অবরোধ করে। নেতৃত্ব দেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং সেখান থেকেই পুলিশ বিজেপি কর্মী সহ সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যায়। সেখানে সারা রাত বেঞ্চে বসিয়ে রাখে। জামিনে ছেড়ে দিতে চাইলেও তারা কোনো সই করতে চায়নি। পরে সকালে সুকান্ত মজুমদারদের ছেড়ে দেওয়া হয়। সকালে লালবাজারের বাইরে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। তার কিছুক্ষণ পরেই সুকান্ত মজুমদার ও তার সহকর্মীরা লালবাজার থেকে বেরিয়ে আসেন। কর্মীরা গোড়ের মালা পরিয়ে স্বাগত জানান সুকান্ত মজুমদারদের। তার মধ্যে আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের দুই জেলা, উত্তর জেলার সভাপতি, উত্তর কলকাতার সভাপতি অনন্য ঘোষ, দক্ষিণ কলকাতার সভাপতি অনুপম ভট্টাচার্য সহ ৩২ জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই। রাজ্যের একজন বিধায়ক তিনি বলছেন যে মহিলাটা ওখানে না যেতেই পারতো, এক্ষেত্রে তারও দোষ এড়ানো যায় না। দেখুন, আমি আগে গোটা বিষয়টি বলিনি। গোটা রাত আমরা বসেছিলাম। আমাদের পুলিশের ছুঁচো গেলার মতো অবস্থা। প্রথমে আমাদেরকে বলা হয় যে সই করে জামিন নিন, আমরা প্রত্যাখ্যান করি। পুলিশ তারপরে বলে যে আপনারা সই না করতে হবে না, আপনারা চলে যান। অর্থাৎ আমাদেরকে কেন নিয়ে আসা হয়েছে কোনো তথ্য পুলিশ আমাদেরকে জানায়নি, তাদের কাছে নেও। অর্থাৎ তাদের কাছে তাদের আইনি কোনো জায়গাই ঠিক মতো ছিল না। শুধু তাই নয়, তার সাথে সাথে আমরা যখন বলি যে আমরা সই করব না এবং আমরা বলি যে কোর্টের সামনে আমাদেরকে পেশ করা হোক, আমরা কোর্টে গিয়ে বলবো, মহামান্য আদালতের কাছে বলবো যে পশ্চিমবঙ্গের পুলিশ যে সামান্য দুপা হাঁটার মতো গণতান্ত্রিক অধিকার আমাদের রাখতে চাইছে না, আমাদের দিতে চাইছে না, পুলিশ সেই সাহস দেখায়নি। পুলিশ বলেন যে না, আমরা আপনাদেরকে কোর্টে নিয়ে যেতে পারবো না, আপনারা চলে যান। প্রশ্ন, তাহলে পুলিশ আমাদেরকে নিয়ে এসে ৪-৫ ঘন্টা বসিয়ে রাখলো কেন? কোনো উত্তর পুলিশ আমাদেরকে দিতে পারে। পুলিশের বিভিন্ন অফিসাররা এসেছে, এমনকি এই সকালবেলাও তারা আমাদের কাছে বারবার এসে জিজ্ঞেস করছিলেন। ভোর ৪টের সময় জিজ্ঞেস করেছেন। গোটা রাত আমরা বসে কাটিয়েছি বেঞ্চের উপরে, আপনারা নিশ্চয়ই ছবি পেয়েছেন। আমাদের বাইরে থেকে খাবার ঢোকানোর কথা ছিল, খাবার আমরা নিয়ে এসেছিলাম, সেই খাবার ঢুকতে দেওয়া হয়নি। জলের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ওষুধের জন্য আমাদেরকে আমাকে হয়তো করতে হয়নি, কিন্তু আমার কর্মীদেরকে ওষুধের জন্য কারো হাতে লেগেছে, তাকেও ওষুধের জন্য অনেকক্ষণ তাদেরকে লড়াই করতে হচ্ছে। তারপরে ওষুধ পেয়েছে, তাও খাওয়ার ওষুধ পায়নি তারা। খাওয়ার ওষুধ তাদেরকে ভেতর থেকে নিতে হয়েছে। এই রকম পরিস্থিতি, এখানে একটি অগণতান্ত্রিক পরিবেশ এখানে অবস্থান করছে। কিন্তু মা বোনেদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে, কসবার ঘটনা শুধু বিচ্ছিন্ন তো ঘটনা নয়, একের পর এক মহিলাদের উপর অত্যাচার সন্দেশখালী থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে। এবং তারপরে ৮ মাসের ব্যবধানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভেতরে এই ধরনের রেপ, এবং একটিতে মার্ডার আর একটিতে রেপ বা গণধর্ষণের মতো ঘটনা ঘটল। কোথায় প্রশাসন? এরপরে একজন মুখ্যমন্ত্রী মুখ দেখাতে পারেন, তিনি সামনে আসতে পারেন এবং দাবি করতে পারেন আমরা এগিয়ে বাংলা মডেল চালাচ্ছি। এটা এগিয়ে বাংলা মডেল? তার লজ্জা করে না মুখ্যমন্ত্রী? যে তার মতো মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার দলের পদ নিয়ে, তার দলের
নেতাদের সাথে ছবি তুলে এই ছেলেটি বা এই ছেলেগুলো 3 জন যাদের নাম এসছে তারা এই ধরনের পাশবিক অত্যাচার চালিয়েছে। এবং যারা এই ধরনের পাশবিক অত্যাচার চালাতে পারে, মনস্তাত্ত্বিক এক্সপার্টরা বলবে আপনাদেরকে এটা তাদের প্রথম কাজ নয়। এরকম বহু মেয়ে শারীরিক শোষণ এরা করেছে এবং সেই সমস্ত মেয়েরা হয়তো চক্ষু লজ্জার ভয়ে বা লোকলজ্জার ভয়ে বিষয়টি সামনে আনার মতো সাহস পায়। প্রত্যেকটি জেলায় জেলায় এই ধরনের কলেজের দাদাগিরি চলছে, ইলেকশন হয় না। আর সব থেকে অবাক লাগছে যে ছেলেটি সে বলেছিল যে পদ পেতে গেলে কম্প্রোমাইজ করতে হবে, তার কথা, তার প্রতি লয়াল থাকতে হবে। তো তৃণমূল ছাত্র পরিষদের একটি পদ, কলেজের পদ, ছাত্রী সেক্রেটারি বা সম্পাদক, তার জন্য যদি এই কম্প্রোমাইজ করতে হয় তাহলে তৃণমূল মাদার যে দল আছে তাতে পদ পেতে গেলে মহিলাদের কি ধরনের কম্প্রোমাইজ করতে হয়, এই প্রশ্নটা তো সবার আগে উঠে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি আজকেও আন্দোলন করবে। আজকে আমাদের মহিলারা জেলায় জেলায় মশাল মিছিল করবে, থানা ঘেরাও হবে। এই সমস্ত আন্দোলন আমরা চালাবো। আমরা আগামীকাল সমস্ত জেলায় জেলায় কোথাও এসপি অফিস, কোথাও থানা ঘেরাও, এই সমস্ত আন্দোলন হবে। এবং তার সাথে ভবিষ্যতে আমাদের আন্দোলনের রূপরেখা আমরা ঘোষণা করব। আমরা ছেড়ে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে ওনার মৌরুষি পাট্টা হয়ে গেছে, ওনার জমিদারি হয়ে গেছে, এই জমিদারি আমরা চলতে দেব না। আজও আমরা শেষ পর্যন্ত আমাদের দাবিতে অনড় থেকেছি। পুলিশ বাধ্য হয়েছে আমাদের দাবি মানতে। আমরা বেল বন্ডে সই ছাড়া বেরিয়েছি এবং পুলিশ আমাদেরকে পরে বলেছে 5 আইন কেস দেওয়া হয়েছে, আপনারা বেরিয়ে যান। কিন্তু আমরা আমাদের শর্ত মতো বেরিয়েছি, আমরা আমাদের কথা মতো বেরিয়েছি। পুলিশকে আরও একবার ভারতীয় জনতা পার্টির দাবির সামনে মাথা নত করতে হলো। এইভাবে বারবার মাথা নত করতে হবে। তারপরে পশ্চিমবঙ্গের জনগণের সামনে এই সরকার 26 গতকাল পুলিশ যা করলো তার বিরুদ্ধে আদালতে যাবে। প্রয়োজন আমরা আদালতে যাবো। আমরা আইনজীবীদের সাথে কথা বলছি। 1 মাসে 4 বার আপনাকে এইভাবে ডিটেইন করা হলো, অ্যারেস্ট করা হলো না, তার পরিপ্রেক্ষিতেই তো কালকের প্রতিবাদ। গোটা রাত আমরা বেঞ্চের উপর দাঁড়িয়ে এই প্রতিবাদটা করলাম কেন? শুধু গ্রেপ্তার নয়, তার সাথে আমাদের মা বোনেদের উপর এই যে একের পর এক ঘটনা ঘটছে। যখন সরকার ঘুমিয়ে থাকে, যখন মুখ্যমন্ত্রী ঘুমিয়ে থাকে, যখন পুলিশ ঘুমিয়ে থাকে, তখন কাউকে না কাউকে জাগতে হবে। সেই জাগার কাজটা আমরা শুরু করেছি। গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে আবেদন থাকবে, আমরা সবাই মিলে আসুন, জাগি, রাত জাগি, তবে এই বাংলাকে বাঁচাতে পারবো, এই পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবো, পশ্চিমবঙ্গের মা বোনেদেরকে বাঁচাতে পারবো। নচেত এই পশ্চিমবঙ্গের অবস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আরো খারাপের থেকে খারাপ। রাজ্যের বিধায়ক বলছেন যে ওই মহিলা তখন কেন গেছিল এই সময়, তাই অভিযুক্তরা নিয়ে গেলে ঘটনা ঘটতো না, তাই অভিযুক্তরা সুযোগ নিয়েছে। এখন মদন মিত্র থেকে শুরু করে যে সমস্ত তৃণমূলের সাংসদ বিধায়করা এই ধরনের মন্তব্য করছে, তাদেরকে বলুন জনপ্রতিনিধির কাজ বাদ দিয়ে সাদা, গেরুয়া, সবুজ যে বসন করা দিচ্ছে, বসন করে বাবা সেজে দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।